এক একটা কাজ হয় না, যেই কাজটা করলে প্রথম বোঝা যায় না যে কেমন হবে, কিন্তু পরে যখন কাজটা কমপ্লিট হয়ে যায় তখন ডেকোরেশনটা এতটাই পছন্দ হয়ে ওঠে যে মনে হয় যেন কাস্টমারকে না দিই, নিজের কাছেই রেখে দিই। তো এই কেকটাও ছিল আমার ঠিক তেমনই। কেকের ডেকোরেশনটা আমার এতটাই ভালো লেগেছিল যে মনে হচ্ছিল কাস্টমারকে না দিই, নিজের কাছেই রেখে দিই। কিন্তু কি করবো বলো, কাস্টমারকে তো দিতেই হবে, কারণ কাস্টমার তো অর্ডার করেছে কেকটা, তাই কাস্টমারকে দিতেই হবে। তো যাই হোক, তো নমস্কার সবাইকে, আমি অনিন্দিতা তোমাদের সাথে শেয়ার করছি একটা বেন্টো কেকের ডেকোরেশন। তো এটা একদম খুব ইজি একটা কেকের ডেকোরেশন। তো এটা একদম সিম্পল হলেও কেকের ডেকোরেশনটা কিন্তু আমার ভীষণ পছন্দের হয়েছিল। তো খুব চটজলদি কেকের ডেকোরেশনটা করেছিলাম, যেহেতু একদম সময় ছিল না। আগের দিন আমি কেকের কেকটা যে অর্ডার দিয়েছিল, আগের দিন অর্ডার দিয়েছিল, আর সকালের মধ্যে আমি কেকের ডেকোরেশনটা করে আমি সন্ধ্যের মধ্যে ডেলিভারি দিয়েছিলাম। তো একটা দাদাই কেকটা অর্ডার করেছিল, এটা ছিল বাটারস্কচ ফ্লেভারে। যেহেতু আমি তোমাদেরকে বলছি যে এটা বেন্টো কেক, তাহলে কেন এই বেন্টো বক্সে দিইনি সেটা বলছি। কারণ আমার কাছে বেন্টো কেকের বক্সটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দাদাটাকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমার কাছে বক্সটা যেহেতু অ্যাভেলেবেল নেই, তাহলে আমি কি অন্য কোনো বক্সে দিতে পারি, যদি হয় তাহলে আমি অর্ডারটা কিন্তু কনফার্ম করব। তো আমি সেই অনুযায়ী দাদাটা আমাকে বলে যে বক্স না হলেও হবে, আমাকে অন্য বক্সে করে দিলেও হবে। তো আমি দাদাটার কথা অনুযায়ী কেকটার অর্ডার নিই। তো এই দাদাটার কোনো রকম কোনো ডেকোরেশনের ওপর ডিমান্ড ছিল না, সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তাই আর কি, সম্পূর্ণটাই নিজের পছন্দ মতো একটা ডেকোরেশন করে ফেললাম। আর নিজের পছন্দ মতো ডেকোরেশন করতে কার না ভালো লাগে, তাই না? তো আমি প্রথমেই কেকটাকে 3টে স্লাইস করে কেটে পরপর যেভাবে সুগার সিরাপ, ক্রিম, বাটারস্কচ জেল আর বাটারস্কচ নাট দিয়ে প্রথমে কামকোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তারপর ক্রিমের সাথে একটু হালকা যে কলাপাতা কালার হয়, সবুজ কালার, তো ওটা আমি 2 ফোঁটা ক্রিমের সাথে অ্যাড করে এই কালারটা, সুন্দর একটা কালার এসেছে, দিয়ে ওই কেকটাকে আমি কভার করে নিয়েছিলাম ক্রিম দিয়ে। আর আমি এখানে যেহেতু একদম কোনো রকম কোনো আগে থেকেই আমি ভাবনা চিন্তা করিনি যে ডেকোরেশনটা কি করব, তাই আমার নিজের মনে ইচ্ছা যা এসেছিলো আমি তাই করে নিয়েছি। কিন্তু সেটাও যে এতটা সুন্দর হয়ে উঠবে আমি বুঝতে পারিনি। বাট সত্যি আমার ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখানে স্টার নজেল দিয়ে ফুল করে দিয়েছিলাম পিঙ্ক কালার দিয়ে, আর এখানে সবুজ কালার দিয়ে একটু পাতা করে দিয়েছিলাম। তো আমি গাটাও এক সাইডে সব কিছুই একই রকমভাবে করে নিয়েছিলাম, আর উপর থেকে একটু সুগার বল দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এখানে আমি সুগার বল দিয়ে দিচ্ছি, দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকে এতটাই, টাটা।